একটি এমনই নদী যে কিয়ামত সম্বন্ধে বলা নিশানিগুলো প্রকাশ করতে আরম্ভ করেছে, যার শুকিয়ে যাওয়ার পর কিয়ামত আসতে বাধ্য। বিগত কয়েক বছর থেকে এই নদী থেকে আজীব ও গরীব কিছু আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, যার কারণে নদীর পাশে বসবাসকারী মানুষেরা অত্যন্ত ভীতস্ত হয়ে আছে। এখানে বসবাসকারী মানুষদের কথা হলো এই যে নদী থেকে যে আওয়াজটি ভেসে আসছে এটি নদী থেকে নয়, বরং নদীর নিচ থেকে শুনতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে সেখানে কোনো মাখলুক বন্দী হয়ে আছে এবং বাইরে আসার চেষ্টা করছে। কেউ জানে না যে নদীর নিচ থেকে আসা এই আওয়াজগুলো কেমন এবং এর সাথে কিয়ামতেরই বা কি সম্পর্ক রয়েছে। প্রিয় বন্ধুগণ, 6 জুন 2022-এ একটি বড় খবর শুনতে পাওয়া যায় এই ব্যাপারে যে এই নদী শুকিয়ে যাওয়ার কারণে 35 বছর পুরনো একটি বস্তি শনাক্ত করা হয়েছে। আর্কোলজিস্টদের মতে এই বস্তিটি 1475 বছর পূর্বে অথবা 1275 বছর পূর্বের মধ্যবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই শহরটি শহরে বাগদাদ থেকে 2 কিলোমিটার দূরে ফোরাত নদীর কিনারায় শনাক্ত করা হয়েছিল। আর এই শহরটিকে ইতিহাসের ওই প্রথম শহর বলা হয় যাতে জনসংখ্যা 3 লক্ষেরও অধিক ছিল বলে বলা হয়ে থাকে। এর ব্যাপারে 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই বড় নিশানি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ফোরাত নদী থেকে সোনার পাহাড় না বের হবে। এই পাহাড়টি বের হওয়ার পর এটাকে কেন্দ্র করে অনেক বড় যুদ্ধ এবং রণক্ষেত্র হবে এবং এই যুদ্ধে প্রত্যেক 100 জন লোকের মধ্যে 99টি লোক মারা যাবে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এই পাহাড় থেকে কিছুই অংশ গ্রহণ না করে। প্রিয় বন্ধুগণ, কিছু লোক এটাকে মনে করছেন যে যেই শহরটি এখান থেকে শনাক্ত করা হয়েছে এখানে সেই সোনার পাহাড়টি উপস্থিত রয়েছেন, এই শহরের নিচেই সোনার পাহাড়টি মজুদ রয়েছে। কিন্তু প্রিয় বন্ধুগণ, এখন পর্যন্ত এই শহর থেকে কোনো রকম সোনার পাহাড় শনাক্ত করা হয়নি। অনেক বিজ্ঞ ব্যক্তি ও ইসলামিক স্কলারদের কথা হলো এই যে এই সোনাগুলো সত্যি সত্যি সোনা হবে, যাকে কেন্দ্র করে বড় বড় মানুষেরা যুদ্ধতে নেমে পড়বে আর এই সোনা নদী থেকে নদীকে চিরে ফেরে বের হয়ে আসবে। আর এটাকে হাসিল করার জন্য এমন বড় যুদ্ধ হবে যাতে 100 লোকের মধ্যে মাত্র 1টি লোক জীবিত থাকবে, বাকি 99 জন মানুষ সেই যুদ্ধে সাথে সাথে ইন্তেকাল করবে। আজ থেকে কয়েক বছর পূর্বে কেউ এটা বিশ্বাস করতো না যে এই নদীটি এভাবে শুকিয়ে যাবে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, যেটি একটি ভরপুর পানিতে পরিপূর্ণ ছিল এবং যেই পানিগুলো তার উপরে আসা যে কোনো জিনিসকে ভাসিয়ে নিয়ে যেত, আর বিগত কয়েক বছরের মধ্যে এটি একটি মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু আজকে দুনিয়া নিজের চোখে তাকে শুকোতে দেখছে। প্রিয় বন্ধুগণ, সেই নদীটি আজকে না শুকিয়ে গিয়েছে, বরং সেখান থেকে বর্তমানে এমন কিছু আজীব ও গরীব জিনিস দেখতে এবং শুনতে পাওয়া যাচ্ছে যা আজকের পূর্বে কখনো দেখা যায়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফোরাত নদীর ব্যাপারে বাইবেল এবং কুরআনে লিপিবদ্ধ রয়েছে। বেশিরভাগ মানুষ এটাকে আসমান থেকে আসা নদী বলে আখ্যায়িত করে থাকে। প্রিয় বন্ধুগণ, যখন ইসলাম মিডল ইস্টে ছড়িয়ে পড়লো তখন সেটি ফোরাত নদীর মাধ্যম দিয়েই ছড়িয়েছিল। কিছু কিছু রয়াত থেকে এটাও জানতে পারা যায় যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নদীকে একবার পার করেছিলেন। ইসলামে এই ব্যাপারে অনেক আহমিয়ত রয়েছে, যার কারণে আমরা বিভিন্ন রয়াত থেকে এর ব্যাপারে বিভিন্ন হাকাইক সম্পর্কে জানতে পারি। আর এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আর আজকে সে ভবিষ্যৎবাণীগুলো পরিপূর্ণ হতে চলেছে এবং যা দেখে সকল মানুষ হতভম্ব হয়ে যাচ্ছে। কাল পর্যন্ত যে মানুষগুলোকে এটি শুকিয়ে যাওয়ার ব্যাপারে বিশ্বাস করতো না, আজকে তারা এটি নিজের চোখে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। বাকি প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।